আমি এইগুলা বলতে চাই না সোশ্যাল মিডিয়াতে, না বলেও পারি না। কারণ এই সবগুলো না দেখলে বা করলে অ্যাজ এ মানুষ হিসেবে খুবই কষ্ট লাগে। কিন্তু মানুষের বিবেক কোথায়, বুদ্ধি কোথায় সেটাই বুঝি না। আমাদের বিবেক আছে, তাদের কেন নাই? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সম্প্রতি একটা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার ঈদের বাজেট কত। এই ঈদের বাজেট নিয়ে বাংলাদেশে যে পরিমাণ কি বলবো বা বলতিছে, তারা হলো সবাই কি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য। দুই পক্ষ কিন্তু এরকম চলতেছে, কিন্তু মাঝখান থেকে কিছু নিরীহ মানুষও এটার হলো শিকার হচ্ছে। যেমন এই আন্টিটা, ওনার যে কান্নাটা, যে আমার 5,000 টাকায় যে সামর্থ্য আছে, সো আমি 5,000 টাকা দিয়েই বাজারটা করব, এই কথাটা বলে যেভাবে কান্না করতেছিল, ওইটা দেখে আসলে খুব বেশি খারাপ লাগছে, অনেক বেশি খারাপ লাগছে। আর যে উপস্থাপনা করছে সে কতটা কি বলবো, আমি ওই মেয়েটাকে আমি আসলে আমার বকা দিয়েও আসলে আমি করতে পারবো না। কারণ তার কোনো কমন সেন্সই নাই। একটা মানুষের চোখ মুখ দিয়ে কান্নার ঝড় আসতেছে, তারপরও সে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কারণ তো প্রশ্ন করতেই হবে, যত প্রশ্ন করবে ততই তো মনে করেন যে ভিউ হবে, এবং ভিউ হলে তো টাকা হবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এরকমই করি। কিন্তু একটা কথা কি, করার ভিতরে একটা লিমিট আছে। যে মানুষটা কান্নার চোখে ভাষায় দিচ্ছে, আমার কাছে টাকা বড় না, আমার কাছে ওই মহিলার কান্নাটাই কিন্তু বড় ছিল। দ্বিতীয়ত আসি কিছু মেয়ে, কি বলবো, এইসব মেয়েদের বাবা মারা কি ভিডিও দেখে না, নাকি তারা চোখ বন্ধ করে থাকে? কি নিলজ্জর মতো বলতেছে, আমার বয়ফ্রেন্ড 4 লাখ টাকা দিবে, আমি বাজার করব, আমার ঈদের বাজার করবো, আমার কোনো প্যারা নাই। আর একজন বলছে 50,000 টাকা আমার বয়ফ্রেন্ড দিছে, কোনো প্যারা নাই। বয়ফ্রেন্ড আছে এটাও কি কত করে বলতিছে যে আমার বয়ফ্রেন্ড টাকা দিচ্ছে। ভাই, তুই কয় টাকায় ইনকাম করছিস, তোর টাকা দিয়ে তুই হচ্ছে ঈদের বাজার কর, সেটা আমাদের কাছে জানা। তোর বয়ফ্রেন্ডের কি আছে, তোর বয়ফ্রেন্ড কত টাকা দিল, সেটা বলে তো কোনো লাভ নাই। আর কিভাবে, আর এর বাবা মারা কি দেখে না নাকি ভিডিও? আমি তো এটাই বুঝলাম না কিভাবে বলতিছে। নির্লজ্জর একটা লিমিট থাকে, এদের লিমিটটা ক্রস করে ফেলছে। আর তার বয়ফ্রেন্ড, আরেকজনের বয়ফ্রেন্ড ইউএসএতে থাকে। ইউএসএতে কি করে রে বোন, একটু জানার ইচ্ছা আছে। আমাদের স্বামীরাও তো ইউএসএতে থাকে, ভালো জব করে, তবুও তো 4 লাখ টাকা দিবে না কো বাজার করার জন্য, অন্তত পক্ষে ঈদের বাজার করার জন্য 1 টাকাও পাইনি, দেয়ই নেই কো। বলছে এই মাসে কোনো ঈদের বাজার টাজার হবে না কো, এবার হাত শর্ট। আর তোদের বয়ফ্রেন্ডরা 4 লাখ টাকা দিয়ে দেয়। এনিওয়ে, আসলে এসব নিয়ে কথা বলতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, চোখের সামনে আসে, দেখতে হয়। কিন্তু সব কথার এক কথা, যারা এই যে করতেছেন, কি বলে, সবার নিচ্ছেন, ভালো কথা, আপনারা সবার কাছ থেকে শুনতেছেন কার ঈদের বাজেট কত বা কি সমস্যার। কিন্তু যখন মধ্যবিত্ত পরিবারদেরকে যখন জিজ্ঞাসা করবেন, তারা যদি আপনাদেরকে উত্তর দেয় এরকম করে, আর বেশি ওদেরকে জ্বালায়েন না, ওদের কাছ থেকে আর এসব শুনতে চায়েন না। কারণ কি, একজন 40,000 টাকা দিয়ে বাজার করতেছে, আর একজন হচ্ছে 3 টাকা দিয়ে বাজার করতেছে। আপনি যখন ওই 40,000 টাকার কথাটাই 3 টাকার মানুষকে বলবেন, তার মন থেকে কষ্ট তো লাগবেই। ভালো থাকবেন সবাই। জানি না ভিডিওটা কেমন লাগলো, বাট আমার অপিনিয়নটা আমি বললাম আর কি। ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।